ফুটবল হচ্ছে টিম গেম, তো টিম ভালো খেললে সবাই ভালো খেলবে। যখন বিসিএল আমি শুরু করছি তখন আমার নিজের ভিতরে আর কি আমি ভাবছিলাম যে আমি হয়তো বা এবার কিছু একটা করব বা ওইটা নিয়ে আগাচ্ছিলাম। তো সাথে সাথে আমার কোচ যারা ছিল, টিমমেট যারা ছিল, তারাও অনেক সাহায্য করছে। তো আমার জায়গা থেকে মনে করছি যে আমি বেস্টটা দিতে পারছি বলে হয়তো বা এই অ্যাওয়ার্ডটা আমার হাতে। এর সাথে আরও একটা অ্যাওয়ার্ড আছে যেটা আমি মাঠে পাইছি, সেটা হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। সাথে সাথে আমার 6টা ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড ছিল, 8টা গোল ছিল এবং 22টা অ্যাসিস্ট ছিল। সো সব মিলে আমি মনে করছি আমি ভালো একটা সিজন করেছি। এই বছরও পিডাব্লিউডিতে আছি, বিপিএলের সিজন। সো এবারও চাইবো যে বিপিএলের অ্যাওয়ার্ডটাও যেন আমি পাই, সেই দিক থেকে আগাচ্ছি আর কি। কিন্তু সেই জায়গায় এবার তো প্ল্যাটফর্মটা অনেক বড় এবং এই বড় প্ল্যাটফর্মে কম্পিটিশনটাও অনেক বেশি। কতটা নিজেকে প্রস্তুত করতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা তো হয়তো বা একটু লেটে প্র্যাকটিস শুরু করছি, বাট আমাদের টিম কম্বিনেশন বা টিমের প্লেয়ার সবাই তো একসাথে অনেকদিন, প্রায় এক সপ্তাহ প্র্যাকটিস করছি। তো আমাদের মনে হয় যে আমরা পারবো যদি আমরা সবাই চেষ্টা করি, কারণ ফুটবল হচ্ছে টিম গেম, তো টিম ভালো খেললে সবাই ভালো খেলবে। কয়টা যে কটা গোল দিয়েছেন, এই কটা গোলের মধ্যে স্পেশালি কোন গোলগুলো আপনার কাছে মনে হয় যে এই গোলগুলো একটু ডিফারেন্ট বা এগুলো আসলে মনে রাখার মতো? ফার্স্ট গোল বলবো এগেনস্ট আরামবাগ। সো ওটা আমাদের খুব ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, কারণ ওই ম্যাচটা জেতার পরে আমরা আরামবাগ থেকে 1 পয়েন্ট উপরে চলে গেছিলাম। সো লাস্ট মিনিটে আমি গোলটা করছি, সো ওইটা স্পেশাল। আর লাস্ট ম্যাচের আগের ম্যাচ ওটা হচ্ছে ফরাজগঞ্জ এগেনস্ট, ওইটাও 93 মিনিটে গোল করছি। সো এই দুইটা গোল আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। এত ভালো করার পরে অন্য কোনো টপ লেভেলে কোনো ক্লাব থেকে অফার ছিল কিনা বা থাকলে আপনি কি সঙ্গে থেকে গেলেন? এখন এটা কি আমাদের হচ্ছে একটা বাইন্ডিং সিস্টেম আছে, যেহেতু বিসিএল থেকে বিপিএলে প্রমোট হইলে ক্লাব চাইলে তাদের পছন্দ মতো 10টা প্লেয়ার তারা বাইন্ডিংয়ে রাখতে পারে। সো আমার কাছে অফার আসলেও আমার হাতে করার কিছু ছিল না, সেহেতু ক্লাব তো তার বেস্ট প্লেয়ার ছাড়তে চাইবে না।